কাউকে গিফট বা সারপ্রাইজ দেওয়ার জন্য কেকের একটা বেস্ট কম্পোজিট এটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই কেকটাই নিয়ে আমি ৩ বার করি। এই সেম কম্পোজিটটাই আমি সেম ডেকোরেশনে আমি করছি। জাস্ট ওইখানে আমি কিছুটা চেঞ্জ রাখছি এই কেকটায়। আর এর আগেও আরেকবার কেকটা করছি, সেটা ছিল ১ পাউন্ডের ভিতর। আর এই কেকটা যাকে আমি গিফট করছিলাম, ফার্স্টে যখন এই কেকটা আমি বানাইছি, এই কেকটা আমি একজনকে গিফট করছিলাম। সেম আপুরই একজন ছোট বোন না জানি রিলেটিভস, সে আমার কাছ থেকে এটারই ১ পাউন্ড কেকটা নিয়েছিল। আবার এই যাকে আমি কেকটা গিফট পাঠাইছি আর অনেক মান্থ আগে, তো সে আমাকে আর ৪-৫ দিন আগে নক করে বলে সেম এই কেকটাই লাগবে, তার সেম ফ্লেভার আর সেম টু সেম এরকমই তার লাগবে। তো আর কালকে রাতে সে অর্ডারটা কনফার্ম করে যে আজকে সন্ধ্যায় সে নিবে। তো তার সাথে কথা বলার পর আমি কেকটা রেডি করে সুন্দরভাবে গুছ করে, এই কেকটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের ভিতর কেক। এটার সাথে 1/2 পাউন্ডের একটা কেক থাকবে আর 2টা কাপ কেকস থাকবে। এই কেকটা নিয়েছিল হাফ সাপুকে কম বেশি আমরা সকলেই চিনি। এই কেকটাকে আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করে নেওয়ার পরে এটাকে আমি 3টা স্লাইজে করে কেটে নিয়েছিলাম। কেটে এই কেকটাকে প্রতিটা লেয়ারে আমি হুইট ক্রিম এবং আইসিং সুগার দিয়ে তারপর আমি হুইট ক্রিম দিছি। এখানে আইসিং সুগারের জায়গায় আমি মিল্কের যে সুগারটা ওইটা ইউজ করছি। আর হুইট ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর আমি এটাকে ক্রাম্পটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর ফ্রিজে রাখা যতক্ষণ ফ্রিজে ছিল ওর মাঝখানে আমি কাপকেকস 2টাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। এই ডেকোরেশনটার জন্য আমি 3টা কালার ইউজ করছি আর 3টা নজল ইউজ করছি। এখানে 2D 1F আর ওটা কত নম্বর নজল ছিল এটা মনে নাই আমার। ওটা একটা শামুকের নজল ছিল, যেটা দিয়ে শামুকের সুন্দর একটা ডিজাইন হয়। এখানে কালার 3টা ছিল, হোয়াইট কালার, বেবি পিঙ্ক কালার আর একটা রেডও না আবার গোলাপিও না, এটা যদিও কালারগুলো আমি প্রতিটা কালারে আমি রেড কালার দিয়ে করছি। এখানে বেবি পিঙ্ক এবং এখানে যে ক্যামেরা যে রেডটা দেখাচ্ছে, আসলে এটা সামনাসামনি দেখতে এরকম না, সামনাসামনি দেখতে আরও অনেক সুন্দর এবং অনেক কিউট দেখা যাচ্ছে কেকটা। এখানে ক্যামেরায় রেড দেখাচ্ছে, জানি না কেন, কিন্তু সামনাসামনি এটা অরিজিনালি রেড না। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল কেকটার। কাপকেক 2টা রেডি করার পরে ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছি। দেন রেখে দেওয়ার পরে আমি যে 1/2 পাউন্ডের যে কেকটা ছিল ওইটাকে খুব ভালো ফিনিশিং দিয়ে হুইট ক্রিম দিয়ে দেওয়ার পরে আমি প্রতিটা নজল দিয়ে, যেখানে যে কটা নজল এবং যে কটা কালার ইউজ করছি প্রতিটা নজল দিয়ে আমি সুন্দরভাবে কেকের চারপাশে ফুলগুলি দিয়ে দিয়েছিলাম। যদিও কিছুটা চেঞ্জ রাখছি, আমি হুবহু এক করি নাই, কারণ একটা মানুষের পক্ষে নিজের কাজে নিজে হুবহু কপি করা কখনোই সম্ভব না। আর তাছাড়া আমি একটু চেঞ্জিং রাখতে চাইছিলাম, যার জন্য একটু চেঞ্জিং রাখছি। তো নিচেও উপরে ওই ফুলগুলি দেওয়ার পরে আমি নিচে যেই ডিজাইনটা দিতেছি, এই ডিজাইনটা করার আগে আমি কিছু পিকচার এবং রিলস নিয়ে রাখছিলাম, কারণ দেখতে অনেক সুন্দর লাগতেছিল নিচের ডিজাইনটা ছাড়াও, যার জন্য পিকচার নিয়ে রাখছিলাম। তো নিচে আমি একটা চামচের সাহায্যে ওইরকম ডিজাইন করে দেওয়ার পরে আমি বোর্ডে যে চারপাশে যে ক্রিমটা লাগা ছিল এক্সট্রা, ওই ক্রিমগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিছি। ইভেন যেখান থেকে ক্রিমগুলি একটু এলোমেলো হয়েছে ওইগুলি আবার আমি চামচের সাহায্যে ঠিক করে নিয়েছিলাম। ইভেন একটা কাঠির সাহায্যে আমি এখানে হোয়াইট কালার সুগার পালগুলি দিয়ে নিয়েছিলাম একটু বেঁকাভাবে এবং এক সিরিয়ালে, কারণ দেখতে এই জিনিসটা করতে অনেক সময় লাগে। ইভেন ওই যে চামচের যে কাজটা এটা করতে অনেক সময় লাগে। আর বিশেষ করে এই যে সুগারটা দিচ্ছি এক সিরিয়ালে, এটা দিতে তো আরও বেশি সময় লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো ওইটাকে দেওয়া খুব সুন্দরভাবে চারপাশে আমি ঘুরায় দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে আগের দিনই রাতে আমি চকলেট বানিয়ে রাখছিলাম। 2টা লাভ শেডের চকলেট আর 3টে স্কোয়ার শেপের চকলেট ছিল। আর এখানে বাটারফ্লাই ছিল, শুধু আমি এখানে 3-4টা বাটারফ্লাই কালার নামায় রাখছিলাম, যেটা দিলে ভালো লাগে দেখি। তো লাস্ট টাইম ব্লু কালার বাটারফ্লাইটাই দিচ্ছি কেকে। ব্লু কালার বাটারফ্লাইটা দেওয়ার পর আমি কেকে 3টা চকলেট বসায় দিছি স্কোয়ার শেপে, আর কিছু ছোট বড় গোল্ডেন কালার সুগার পাল দিছি। ইভেন আপনার হোয়াইট কালার কিছু পাল দিয়ে নিয়েছিলাম। এখানে ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন যে আমি কাজগুলি কতটা নিখুঁত এবং কতটা ধৈর্য সহকারে করছি, একটা পারফেক্ট একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। বাটারফ্লাইটা বড় হওয়ার কারণে আমার বক্সে একটু দিতে প্রবলেম হয়েছিল। ইভেন কাপকেক 2টাতেও আমি সুগার বল এবং চকলেট দিয়ে নিয়েছিলাম। আর কাপকেকে একটাই আমি বাটারফ্লাই দিছি আর একটাই আমি চকলেট দিছি। আর চকলেটগুলি দেওয়ার আগে প্রতিটা চকলেটেই আমি গোল্ডেন ডাস্ট কালার যেটা ওইটা আমি দিয়ে নিয়েছিলাম, যাতে একটু গ্লো মারে, একটু গ্লোয়াশি টাইপের একটা কালার আসে, দেখতে জানি আরও একটু সুন্দর লাগে, যার জন্য আমি গোল্ডেন কালারটা দিয়ে নিয়েছিলাম।
আর আফটার মানে এই কেকটা বানানোর জন্য আমি যেরকমটা চাইছি পারফেক্টলি সেম টু সেম সেই রকমটাই হয়েছে। এতে আমি নিজে অনেক স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ কেকটা এত সুন্দর হয়েছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি কেকটা খুব ভালোভাবে ডেলিভারি দিতে পারছি। এতে তো আলহামদুলিল্লাহ যে কেকটা খুব সুন্দরভাবে ডেলিভারি দিতে পারছি। ইভেন এই কেকটা আপু দেখেও পছন্দ করছে সে অনেক। এই কেকের টেস্টটাও অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে কাস্টমারের মন মতো আমরা তাদেরকে দিতে পারি একটা জিনিস বা খুব ভালো মানে জিনিসগুলি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। এতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে যাতে সবসময় এই জিনিসটা আমাদের মাঝখানে থাকে। এটা আমার না, সব বেকারদের মাঝখানেই জানি এই জিনিসটা থাকে। সো আপনারা যারা এই ধরনের কম্বো সেটগুলি নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আর এটা আমরা বরিশালের ভিতরে ডেলিভারি দিয়ে থাকি, বরিশালের বাইরে আমরা ডেলিভারি দিই না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।